বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাওয়াল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সব সময় পাশে থাকবেন আর দোয়া করবেন। আমি এখন আমার হাঁসগুলোকে আমার খামারের পাশে ওই যে বিল, অনেক বড় বিল, আমাদের বিল এটা, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার খামার বাড়ির গেট। অনেক সুন্দর একটা পরিবেশ, সব সময় দক্ষিণের বাতাস থাকে এবং এইগুলি পশু পাখি অনেক সুস্থ থাকে। আমি এখন আমার হাঁসগুলোকে বিলে নিয়ে যাচ্ছি। তারা বেশিক্ষণ বিলে থাকে না, এই জন্য সকালে খাবার দিই না। বিলে গিয়ে তারা নানান প্রকার পোকামাকড়, কচুরিপানা, ঘাস, এইগুলি নানান কিছু খেয়ে দিয়ে তারা পেট ভরে নেয়, আর বাকি খাবারটুক আমি দিই। তাও এগুলির 3বার 4বার দিনের বেলা খাবার দেওয়া হয়। অনেকে বলে যে 2বার নাকি দেয়, 1বার নাকি দেয়, 3বার 4বার দেয়, কিন্তু আমি 5-6বার দিই খাবার। এইগুলির খাওয়ান খরচ অনেক বেশি। আমি চাউল দিয়ে, কচু দিয়ে, ভাত রেঁধে তারপরে এইগুলি দিই। এবং এই হাঁসগুলো আমার প্যারেন্টস তৈরি করছি। কোনো অসুবিধা না হলে, কোনো রকম রোগবালাই না ধরলে আমি এইগুলিকে প্যারেন্টস হিসাবে তৈরি করব। এখানে আমার 4টা আশা আছে আর 8টা আশি আছে। কিছু আছে বাচ্চা আর কিছু আছে প্রাপ্তবয়স্ক। এই যে একটা উড়াল দিয়ে চলে গেছে। কালকা আমি আকাশের দিকে চাই দেখি আমার চীনা হাঁস আকাশ দিয়ে উঠছে। অনেক ভয়ে ছিলাম, মনে করছিলাম যে না জানি চলে যায়। আসার পরে আর দেরি করি নাই, কেঁচি দিয়ে তার পাখনাগুলো সাইজ করে দিয়েছি। এখন আর উড়াল দিতে পারে না। ধরতে যাও। আমার চীনা হাঁসগুলো কত সুন্দর করে উড়াল দিয়ে রোদ্রে চলে গেছে। এই দেখেন, তারা ঘাস খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এবং আপনারা যারা চীনা হাঁস পালন করেন বা চীনা হাঁস পালন করতে ভালোবাসেন, আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন। আমি চীনা হাঁস পালনে নতুন এবং আমি পুরা খামার সেক্টরেই নতুন। অনেক পরিশ্রম, কাজ শুরুর আগেই এত পরিশ্রম, মাঝে মাঝে অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে জ্বর চলে আসে, না পা খেয়ে ঘুমাতে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।